হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি একটি নদীর মাঝখানে, এবং সামনে দেখতে পারতেছেন অনেকগুলো ড্রেজার বড় হয়, যেগুলো দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হয়। ওর নাম হচ্ছে ড্রেজার এবং মালবাহী বালগেট। অনেকে এগুলোকে জাহাজ বলে থাকে, কার্গো বলে থাকে এবং নৌকাও বলে থাকে, কিন্তু এগুলোর নাম হচ্ছে বালুর বালগেট। অনেকগুলো দেখতেই পারতেছেন, সামনে আরও অনেকগুলো আছে। তো আমরা যখন নেত্রকোনা থেকে কুমিল্লা যাইতেছিলাম নৌকা ভ্রমণে, তখন ভৈরব মেঘনা ব্রিজ পার হয়ে একটু সামনে যাইতে আমার চোখে পড়লো এরকম একটা দৃশ্য, যেখানে শত শত বালগেট ভর্তি করে নদী থেকে বালু উত্তোলন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই দৃশ্যটা দেখে আমার একটা ইন্ডিয়ার একটা মুভির নাম মনে পড়ে গেল। মুভিটার নাম ছিল রণক্ষেত্র। এই রণক্ষেত্র মুভিতে বিজু প্রধান, যার নাম ছিল, উনি বলছিলেন যে নদী থেকে বালু তুলে নিয়ে যাওয়া মায়ের গর্ভকে নষ্ট করার সমান হয়ে যায়। ঠিক সেই কথাটা মনে পড়ে যাওয়ার সাথে সাথে আমি একটি ভিডিও ধারণ করলাম। দেখেন, যেখানে ইন্ডিয়ান মানুষ এতটা গর্ব করে বলছিল যে নদী থেকে বালু তুলে নিয়ে যাওয়া মায়ের গর্ভকে নষ্ট করার সমান অপরাধ হয়ে যায়। তেমনি অপরাধ আমাদের দেশে হচ্ছে। দেখেন, মেঘনা নদীর পাড়ে যারা আছে তাদের বাড়ি অবশ্য নদী ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে, আর তারা ওইখানে নদীর মাঝখান থেকে দেখেন অনেকগুলো ড্রেজার একসাথে কাজ করতেছে, নদীর মাঝখানে বালু তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এতে আমাদের নদীর এক জায়গায় থাকতেছে গভীর, আর এক জায়গায় গভীর না। এই অবস্থাতে থাকতে থাকতে হয়তো আমাদের দেশে অনেক ক্ষতি হইতেছে। তো চেষ্টা করলাম যে একটু ভিডিওটা ধারণ করে আপনাদের মাধ্যমে শেয়ার করি। আমরা যেভাবে যাইতেছিলাম আমাদের নৌকা দিয়ে, সেই নৌকা থেকে আমি ভিডিও ধারণ করলাম। জানি না কতটুকু সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি। দেখেন, আসলে জিনিসটা দেখে অনেকটাই কষ্ট লাগলো যে নদী থেকে এইভাবে বালু তুলে নিয়ে যাচ্ছে। জানি না এটার সরকারি কোনো অনুমোদন আছে কি না এভাবে বালু নিয়ে যাওয়া। দেখেন, অনেক বড় কোটি কোটি টাকা দামের ড্রেজার মেশিন এখানে, যেগুলো দিয়ে নদীর গভীর হইতে বালু তোলা হইতেছে। যেদিকে তাকাই শুধু ড্রেজার আর ড্রেজার। এইভাবে যদি একটা স্থান থেকে এইভাবে বালু তুলে নিয়ে যায়, তাহলে জানি না ভবিষ্যতে স্থানে কি হবে। অনেক কষ্ট লাগলো, ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। এবং আমি এই ইউটিউব চ্যানেলে নতুন এরকম আরও অনেক দর্শনীয় স্থানের বিষয়ে ব্লগ ভিডিও আপলোড দিব। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই।